নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে শুভ বিকেল জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ব্লগ। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। বিকেলবেলায় সংসারের সমস্ত কাজকর্ম সেরে আমি এই শাড়িটা বের করে নিয়েছি। এই শাড়িটা পরে এখন যাব গিরিধারী ধামে, নীলডাঙ্গাতে। সেখানে 15 দিন ব্যাপী কীর্তন হচ্ছে, তাই সেখানে আজকে আমরা কীর্তন শুনতে যাচ্ছি সবাই মিলে। তো শাড়ি টাড়ি পরে টোটোতে উঠে পড়েছি, এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। টোটোতে দেখো বড় মা, আর্য, পিসি, তোজো, আমি আর শাশুড়ি মা, আমরা এই কয়েকজনে মিলেই যাচ্ছি। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এই তো এখন এদিক দিয়ে ঢুকছি। এই পাশেই এখানে মন্দির আছে, একটা কালী মায়ের মন্দির আর একটা হলো রাধা গোবিন্দ আর জগন্নাথের মন্দির। তো চলো তোমাদেরকে দর্শনও করাবো ঠাকুরের। এই দেখো মন্দিরগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে সামনেই কালী মায়ের মন্দির, বড় কালী মা পদ্ম ফুলের ওপরে বসে আছে, আর ওইদিকে আছে জগন্নাথ আর হলো রাধাকৃষ্ণ। তো এখন আর মন্দিরে ঢুকলাম না, যাওয়ার পথে তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে যাব। দেখো কত মানুষ, আর ওই সাইডে যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এত গাড়ি, সব বাইরে থেকে অনেক লোক এসেছে। তারা ওখানে রাত দিন থাকে, বিশ্রাম করে আর কীর্তন শোনে। আর এদিকে তোমরা এই প্যান্ডেলে দেখতে পারবে কৃষ্ণের ছোটবেলার থেকে বড়বেলা অবধি যে অবতারগুলো ছিল, সেই অবতারগুলো। এবার তাহলে যাওয়া যাক কীর্তনের আসরে। চলো, এই দিক দিয়ে গিয়ে সামনে আবার 2-3টে দোকানও বসেছে। এই ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখানে, যেমন তুলসীর মালা, তারপরে গোপাল ঠাকুরদের হচ্ছে জামা কাপড়, সব কিছু পাওয়া যায়। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল, বিশাল বড়, ওই প্যান্ডেলের ওখানেই কীর্তন হচ্ছে। এখন বিকেল বলে অত লোকজন হয়নি, একটু পর থেকে আস্তে আস্তে লোক এসে ভরে যাবে। এখন এখানে পাঠ হচ্ছে, কীর্তন হবে সন্ধেবেলা থেকে। সময় হলে কৃষ্ণ তোমাকে ঠিক উদ্ধার করবে, তবে যাও, এখন গৃহে ফিরে যাও। প্রভু একে বলো। আমাদের পাঠ শোনা হয়ে গেল। এখন আমি তোজো আর আর্য বাড়িতে যাচ্ছি, আর মা বড় মারা পরে যাবেন। আর এখন আমি আমার গোপাল সোনাদের জন্য, দুজনের জন্য দুটো পাঠ নিয়ে নিয়েছি। কীর্তনে এসেছি আর গোপাল সোনাদের জন্য কিছু নেব না। আমার চোখের সামনে এত সুন্দর সুন্দর গোপাল সোনাদের জিনিস দেখলে আমি আর লোভ সামলাতে পারি না, কিছু না কিছু নিয়েই নিই। আর এই দেখো আমি মন্দিরে চলে এসেছি। সেই তোমাদের বলেছিলাম যাওয়ার পথে তোমাদের মন্দিরে ঠাকুরের দর্শন করিয়ে যাব। এই দিকে দেখো এক সাইডে আছে রাধাকৃষ্ণ আর জগন্নাথ, আর গোপাল সোনাও আছে। সেই যে ডালগুলি, সেই জ্বালানির মধ্যে যে রস রয়েছে, আমরা যেমন 84 লক্ষ জন্ম ধরে ঘুরে চলেছি নিজের কর্মে, কিভাবে মহতের সেবা করতে হয়, কিভাবে মহতের কৃপা লাভ করতে হয়, কিভাবে ভজন করতে হয়, কিভাবে। এই দেখো আমি
আমাকে ওখান থেকে তিলক পরিয়ে দিয়েছে। তো তিলক পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এখন আমরা তাহলে বাড়ি যাই। যেতে পারে। এখন সেই নবযুবকের কি হলো? ভজনের উৎকণ্ঠা আরতি লালসা নিয়ে তিনি ওই যে বাবার কাছে যেভাবে ভজনা করতে। বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি। এই মন্দিরটা মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে, সেজন্য মেন রাস্তা অবধি যেতে রাস্তাটা প্রায় অন্ধকারই থাকে। এমনি দিনের বেলায় আসলে খুবই ভালো লাগে। এই দিকটা গ্রাম তো, পুরো গাছ, সুন্দর লাগে, মাঠ। আর এখন মেন রাস্তায় উঠে পড়েছি। আর একটু সময় লাগবে ঠ্যাঙ্গাপাড়া পৌঁছতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার পাশে থেকো। টাটা, বাই, রাধে রাধে।